ধর্মনগরের ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রায় 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত 5 অভিযুক্তের মধ্যে একজনকেও গ্রেফতার করেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার চরম ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা ধর্মনগর শহর। ইতিমধ্যেই ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় মৌন মিছিল, থানায় ডেপুটেশন, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হলেও পুলিশের কাল ঘুম ভাঙেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত যুব সমাজ 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে। মঙ্গলবার ধর্মনগর শহর জুড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। ধর্মনগরে প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। পুলিশের নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ জনমনে। ন্যায় বিচারের দাবিতে উত্তাল ধর্মনগর। বিস্তারিত জানতে সরাসরি যাব ত্রিপুরা প্রতিনিধি কিশোর রঞ্জন হোর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কিশোর, যে ঘটনা আমরা নজর রেখেছিলাম গতকালকেও, ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যু, 72 ঘন্টা বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত 5 জন অভিযুক্তের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কেন? তারা কোথায় রয়েছে? তাদের খোঁজ চালাচ্ছে কিনা পুলিশ? পরিবারের তরফে কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, যে সামান্য একটি পার্সেল ডেলিভারিকে কেন্দ্র করে যে ঘটনাটি সংঘটিত হলো তা কিন্তু ত্রিপুরাকে নাড়িয়ে দিয়েছে। এবং ইতিমধ্যে শুধু ধর্মনগর নয়, গোটা ত্রিপুরা জুড়েই কিন্তু তার আন্দোলন চলছে সেই ন্যায় বিচারের দাবিতে। এবং তা নিয়ে বিক্ষোভ কর্মসূচি, তারপর থানাতে ডেপুটেশন এবং মৌন মিছিল পর্যন্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে বিস্ময়কর বিষয় হলো, সবচেয়ে যেটা অভিযোগ রয়েছে, যে তাদের 5 জনের মধ্যে একজন রয়েছে অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য। তার গতকাল রাত পর্যন্ত তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ, কিন্তু পুলিশ তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছে না। এবং পুলিশ আদতেও তাদের ধরতে চাইছে না নাকি কোথাও পাচ্ছে না, তা নিয়ে কিন্তু নানা মহলেই কিন্তু প্রশ্নের গুঞ্জন উঠছে। ইতিমধ্যে আজ দুপুরে যারা স্থানীয় যুব সমাজ, তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেন এবং মিছিলের পর জেলা পুলিশ কার্যালয়ে যান এবং পুলিশ সুপারের কাছে তারা রীতিমতো 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। তাদের একটাই দাবি যে সেই যে ডেলিভারি কর্মী যিনি মৃত্যু হয়েছে, প্রসেনজিৎ সরকারের ন্যায় বিচার দিতে হবে। অন্যথায় তারা 24 ঘন্টা পর তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং সেই আন্দোলনটুকু শুধু ধর্মনগরে থাকবে না, গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে আন্দোলন হবে। এবং পুলিশ সুপার জানিয়েছেন যে ঘটনার গুরুত্ব বুঝে একটি হত্যার মামলা হাতে নেওয়া হয়েছে এবং যদিও 24 ঘন্টা পেরিয়ে গেছে পুলিশ সুপারের বক্তব্য, কিন্তু কাউকে তারা খুঁজে পাচ্ছেন না। এবং তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। এখন দেখার আদৌ কি পুলিশি তদন্তে তাদের গ্রেপ্তার করা হয় এবং ন্যায় বিচার পায় সেই স্বজনহারা পরিবারটি, তা কিন্তু সময়ের গর্বেই তোলা থাকবে। স্বর্ণালী, বেশ, একেবারেই ধন্যবাদ তোমায় কিশোর। আমাদের ধর্মনগর হয়ে গেল, যেটার এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার পায়নি। আমরা কালকে রাত্রে মৌন মিছিল করেছিলাম। তা আমাদের মৌন মিছিলের মূল উদ্দেশ্য ছিল যে আমরা প্রশাসনের সাথে আছি, প্রশাসন যাতে আসামিকে গ্রেপ্তার করে। কিন্তু কালকে ওই মিছিল করার পরেও 6-7 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত প্রশাসনের কোনো আমরা ভূমিকা দেখতে পাইনি। তার কারণে আজকে আমরা আন্দোলনে নেমেছি। আজকে যদি 24 ঘন্টার মাধ্যমে, এখন থেকে 24 ঘন্টার মাধ্যমে যদি এই আসামিদেরকে গ্রেপ্তার না করতে পারা যায়, তাহলে সমগ্র ত্রিপুরাবাসী সহ ধর্মনগরবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে পারবে। তাদের একজনের নাম সঙ্গীতা ভট্টাচার্য, একজনের নাম সুস্মিতা ভট্টাচার্য, আর একজনের নাম সৌরভ ভট্টাচার্য, পিউদর এবং মেঘদীপ ভট্টাচার্য। তাদের মধ্যে একজনকে এখন প্রশাসন গ্রেপ্তার করেনি। 72 ঘন্টা অতিক্রম হতে যাচ্ছে। একটা লজ্জাজনক ঘটনা, যেই সঙ্গীতা ভট্টাচার্য যিনি আছেন, উনি শিশুতত্ত্ব স্কুলের টিচার। আমার বলতে লজ্জা লাগে যে এরকম টিচার হয়ে একজন কিভাবে এইসব কাজ করতে পারে। এটা জনতার কাছে একদম লজ্জাজনক ঘটনা। সবাই ধিক্কার জানাতে এখানে আমরা জড়ো হয়েছি। মেঘদীপ ভট্টাচার্য উনি শিশুতত্ত্ব স্কুলের মালিকের ছেলে এবং উনার টিচার, সবাই মিলিয়ে ধর্মনগরের গরিব শ্রেণীর মানুষদের উপর প্রাণঘাতী হামলা করে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে আগেও দেখতে পেয়েছি, এখনো দেখছি। এটার কি শেষ হবে না? এটার কি সুষ্ঠু বিচার করার কেউ নেই এই ত্রিপুরা রাজ্যে?